হ্যালো এভরিওয়ান। একটা ভাই আমাকে কমেন্ট করেছিল, সে নাকি থার্মোমিতির একটা অঙ্ক বুঝতে পারছে না। এই 3 নম্বর উদাহরণটা সে বুঝতে পারছে না। তো ভাইটার নাম হচ্ছে কি আকাশ দত্ত। তো আমি চেষ্টা করব এই অঙ্কটা পুরোপুরি ডিটেলে তাকে বুঝিয়ে দেওয়ার। যা যা কনসেপ্ট এখানে কাজ করছে সমস্ত কনসেপ্ট আমি এখানে বলবো, ঠিক আছে? তো দেখো অঙ্কটা কি বলছে, অঙ্কটাকে ভালো করে পড়ো, খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। বুঝতে হয়, পুরোটাই বোঝার উপর ডিপেন্ড করছে, হ্যাঁ। আচ্ছা, কোশ্চেনটা বলছে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার, মানে একটা থার্মোমিটার যেটা কি এরার থাকে, মানে এরার দেয়, মেজারমেন্ট করলে পরে এরার দেয়, ঠিক আছে? হচ্ছে গলন্ত বরফে -0.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেয়। দেখো বোঝো এখানটায়, মানে একটা থার্মোমিটার রয়েছে তোমার কাছে, থার্মোমিটার সলিউশন, রাইট? তো তোমার কাছে একটা থার্মোমিটার রয়েছে, সাপোজ এটা তোমার একটা থার্মোমিটার। এই যে থার্মোমিটারটা, এই থার্মোমিটারটা বলছে গলন্ত বরফে, বরফ তোমরা সবাই জানো বরফ মানে কি, তার টেম্পারেচার হওয়া দরকার 0 ডিগ্রি সেলসিয়াস। বাট এই থার্মোমিটারকে যখন আমরা একটা গলন্ত বরফের মধ্যে রাখছি তখন টেম্পারেচার পাচ্ছে কত, -0.5 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কিছুটা এরার তুমি এখানে পেলে, কতখানি কম পেলে দেখো, 0.5 ডিগ্রি সেলসিয়াস ভ্যালু তুমি কম পেয়েছো। কিন্তু তোমার পাওয়ার কথা ছিল 0 ডিগ্রি, কিন্তু তুমি পেয়েছো 0.5 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবং বলছে ফুটন্ত জলে, একদম ফুটন্ত জল, ফুটন্ত জলে বলছে 99 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়। আমরা কি জানি, আমরা জানি একটা থার্মোমিটারকে যদি আমরা ফুটন্ত জলের মধ্যে রাখি তাহলে পাঠ পাওয়া দরকার 100 ডিগ্রি সেলসিয়াস। ফুটন্ত জলের ক্ষেত্রে 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এটা ফুটন্ত জলের ক্ষেত্রে, ফুটন্ত জলের ক্ষেত্রে 100 ডিগ্রি সেলসিয়াস পাওয়ার কথা। আর 0 ডিগ্রি পাওয়ার কথা কোথায়, একদম মানে বরফের ক্ষেত্রে 0 ডিগ্রি পাওয়ার কথা, ঠিক আছে? বরফ বা গলন্ত বরফ বা বরফ একই কথা, একই ব্যাপার, মানে তুমি 0 ডিগ্রিই পাবে তুমি, ঠিক আছে? তাহলে ফুটন্ত জলে পাওয়ার কথা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, এবং বরফে বা গলন্ত বরফে পাওয়ার কথা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই থার্মোমিটারটা ভুল পাঠ দিচ্ছে, ভুল রিডিং দিচ্ছে। কি নাকি বরফে বা গলন্ত বরফে দিচ্ছে 0.5 ডিগ্রি সেলসিয়াস, মানে কিছুটা কম, এর থেকে কিছুটা কম, কতখানি দিচ্ছে? এ দিচ্ছে -0.5 ডিগ্রি সেলসিয়াস, দেখো 0.5 কম দিচ্ছে। আর এইখানে ফুটন্ত জলে দিচ্ছে দেখো 99 ডিগ্রি সেলসিয়াস, মানে 1 ডিগ্রি সেলসিয়াস কম দিচ্ছে এখানটায়, তাই না? দেখো বুঝতে হবে, হ্যাঁ। মানে এখানে তুই ভাবছো যে হ্যাঁ এখানে তো -0.5 ডিগ্রি সেলসিয়াস, মানে 0.5 কম দিয়েছে, তাহলে এখানেও 0.5 কম দেওয়ার কথা ছিল। এইখানে ইন্টারেস্টিং ব্যাপার যে প্রেশারটার উপরে প্রচুর ডিপেন্ড করে। হ্যাঁ, তোমরা হয়তো এখনও জানো না, কিন্তু যদি কেউ অনার্স নাও তোমরা, তখন তোমরা একটা ইকুয়েশন পড়বে, ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন। সেখানে আমরা বলি যে প্রেশার আর টেম্পারেচার তার মধ্যে কেমন রিলেশন, বুঝতে পারলে? এই যে প্রেশার কুকার আমরা ইউজ করি, প্রেশার কুকারটা কিন্তু প্রেশার কুকার নাম দিয়েছি প্রেশার, মানে প্রেশার যদি তুমি ইনক্রিজ করো তাহলে দেখা যাবে যে তার মানে ফুটনে মানে ধরো যেটা 100 ডিগ্রিতে ফোটে সেটা কি আরও কমে ফুটবে, ঠিক আছে? মানে তার ফুটনাঙ্ক বলো গলনাঙ্ক বলো চেঞ্জ হয়ে যায়, প্রেশারের উপর ডিপেন্ড করে। তো এইখানেই দেখো কি বলেছে, বলছে ওই জল মানে যে জলটাতে তুমি নিয়েছো, একটা ফুটন্ত জল নিয়েছো, একটা গলন্ত বরফ নিয়েছো, মানে জল, এই জলে বলছে 747 মিলিমিটার পারস্তম্ভ, মানে প্রেশারটা কতখানি বলেছে তোমার, 747 মিলিমিটার এইচ। ওকে, এত পারস্তম্ভের চাপে ফোটে, তাহলে যে জলটা ফুটছে, মানে যে জলটা ফুটছে না, কতখানি চাপে ফুটছে, 747 মিলিমিটার এইচতে ফুটছে। তার জন্যই বেসিক্যালি এই টেম্পারেচারটা কত কমে গেছে। এবার আমরা আরও ডিটেলে বুঝবো যে এই এত মানে যে চাপ, এই চাপে ফুটনাঙ্ক হওয়ার কথা কত ছিল সেটা আমরা বের করব। কোশ্চেনে বলেছে কত হয়েছে ফুটনাঙ্ক, 99 ডিগ্রি সেলসিয়াস। কথাটা বোঝো ভালো করে, হ্যাঁ। মানে কোশ্চেনটা বলছে যে এত চাপের মধ্যে আছে জল, ঠিক আছে? এত চাপের মধ্যে জলকে তুমি ফোটাচ্ছ, তার ফলে তার টেম্পারেচার পাচ্ছ তুমি 99 ডিগ্রি সেলসিয়াস। এবার আমার উদ্দেশ্য হবে এই যে চাপটা, এই চাপে অ্যাকচুয়ালি কত ডিগ্রি সেলসিয়াসে ফুটবে, বুঝতে পারলে কথাটা আমার?
মানে কোশ্চেনে বলেছে 99°C, বাট আমি বের করব ভাই, আমি বের করব যে 747 মিলিমিটার এইচজি চাপে জল যে ফুটবে, ফোটার জন্য তার টেম্পারেচার কত হবে সেটা আমি বের করব, ঠিক আছে। আচ্ছা, আর কি বলেছে কোশ্চেনটা, তাহলে এখানে বোঝা গেল। হ্যাঁ, এবার বলছে দেখো, এই থার্মোমিটার 45°C পাঠ দিলে, একটা মানে জল নিয়েছো তুমি, যে এখানে টেম্পারেচার কত দিচ্ছে আর রিডিং দিয়েছে সেটা কত 45°C। তাহলে দেখো বলছে এই থার্মোমিটার 45°C পাঠ দিলে সঠিক তাপমাত্রা কত হবে। মানে থার্মোমিটারটাকে তুমি সাপোজ কোনো এক জায়গায় রেখেছো যেখানটায় টেম্পারেচারে, মানে এই থার্মোমিটারটাকে অবশ্যই, এই যে এরারপূর্ণ যে থার্মোমিটার, সেই থার্মোমিটারটাকে তুমি কি এমন একটা জায়গায় রেখেছো যে পাঠ দিচ্ছে 45°C। এইটা কিন্তু অ্যাকচুয়াল পাঠ নয়, এটা কিন্তু এরারযুক্ত পাঠ, তাই না? তাহলে তোমার অ্যাকচুয়াল পাঠ কত হবে, মানে সঠিক তাপমাত্রা কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে 45° কিন্তু সঠিকটা নয়, এটা কিন্তু এরার ভ্যালু, এটা বুঝতে পারলে। আচ্ছা, এবার দেখো বলছে এখানে একটা তোমার একটা ইনফরমেশন বলে দিয়েছে, কি বলেছে, বলছে 734 মিলিমিটার পারদস্তম্ভের চাপে জলের প্রকৃত স্ফুটনাঙ্ক 99°C। তাহলে এত মিলিমিটার এইচজিতে জলের যে প্রকৃত স্ফুটনাঙ্ক, মানে এটা কিন্তু এই জল নয়, এটা ন্যাচারাল যে জল, ধরো মানে যে জলটাতে, মানে ন্যাচারাল জল বলতে কি, মানে জল তো সেম দূষণের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, মানে যদি তুমি সঠিক থার্মোমিটার তুমি যদি ইউজ করো তাহলে পরে তার যে স্ফুটনাঙ্ক পাবে তুমি সেটা 99° পাবে, সে কততে, এত চাপে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? দেখো ভালো করে বুঝতে হবে তোমাকে। হ্যাঁ, তাহলে পরে তোমাকে বলে দিয়েছে কি এটা, তাহলে আমি একটুখানি এখানে দেখাই। সো 734 মিলিমিটার এইচজি পারদস্তম্ভের চাপে জলের স্ফুটনাঙ্ক বলছে 99°C, এটা গিভেন। এবার আমরা কি জানি, আমরা একটা বেসিক জিনিস জানি, সো উই নো, বলো কি জানি আমরা। বলছে 760 মানে 76 সেন্টিমিটার এইচজি বা 760 মিলিমিটার এইচজি পারদস্তম্ভের চাপে জলের যে স্ফুটনাঙ্ক হয় সেটা 100°C, বুঝতে পারলে। তাহলে 76 সেন্টিমিটার এইচজি বা 760 মিলিমিটার এইচজিতে জলের যে স্ফুটনাঙ্ক হয় সেটা 100°C। এটা প্রকৃত, মানে যদি তুমি ধরো এটা সঠিক থার্মোমিটার যদি তুমি ইউজ করো তাহলে তুমি এটা পাবে, তুমি জলে 76 সেন্টিমিটার পারস্তম্ভ মানে একদম অ্যাটমসফেরিক প্রেশার, মানে এইখানে একটা তুমি এক বাটি জল রাখলে, অ্যাটমসফেরিক প্রেশারে তুমি জল রাখলে, এবার সেখানে তুমি একটা ভালো থার্মোমিটার নিয়ে এসে তুমি মেজার করবে, তুমি 100°, মানে ফুটন্ত জল অবশ্যই, ফুটন্ত জলে তুমি 100°C তুমি রিডিং পাবে। ক্লিয়ার হয়েছে? এইবার আমি কি করলাম, সেই জলটাকেই অ্যাটমসফেরিক প্রেসারে না রেখে, মানে 760 মিলিমিটার এইচজিতে না রেখে কিছুটা কম প্রেসারে রাখলাম, এমন এক জায়গায় নিয়ে গেলাম যেখানে প্রেসারটা কম, সেখানে প্রেসারটা কতখানি, বলছে 734 মিলিমিটার এইচজি। তাহলে এই প্রেসারে জলের যে স্ফুটনাঙ্ক সেটা কিন্তু দেখো কমে গেছে 99°C। তাহলে আমি জাস্ট প্রেসারটা চেঞ্জ করেছি, জলের স্ফুটনাঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি প্রেসারটা কতখানি চেঞ্জ করেছি দেখো, তাহলে আমি যদি প্রেসারের যদি চেঞ্জ দেখি, মানে প্রেসারের চেঞ্জ কতখানি, 760 থেকে 734 করেছে, তাই না? এত মিলিমিটার এইচজি, মানে এটা তোমার দেবে 6, আর এখানে 4 হবে, মানে 2 হবে, তাই না? 26, তাহলে 26 মিলিমিটার এইচজি চাপের পরিবর্তনের জন্য। এটা কি চাপের পরিবর্তন করেছি আমি, 760 ছিল সেখান থেকে আমি কোথায় গেছি, আমি যেখানে কম মানে প্রেশার 734, তাহলে আমি কতখানি পরিবর্তন করলাম দেখো, 26 মিলিমিটার এইচজি। তাহলে 26 মিলিমিটার এইচজি চাপের পরিবর্তনে, ভালো করে বোঝো কথাটা, পরিবর্তনে এতখানি যদি চাপের পরিবর্তন করি তাহলে টেম্পারেচার কতখানি পরিবর্তন হচ্ছে দেখো, তাহলে 760 মিলিমিটার এইচজিতে ছিল 100°C, 734 মিলিমিটার এইচজিতে রয়েছে কত, 99°C। তাহলে তাপমাত্রার পরিবর্তন কতখানি হবে, 1°C, তাই না? এত পরিবর্তনে এরকম বলতে পারো, তাপমাত্রার পরিবর্তন হয়, বোঝো জিনিসটা। সো পরিবর্তন হয় কতখানি বলো, তুমি বলবে 100° মাইনাস 99°C, তাহলে সেটা কত, 1°C। তাহলে তুমি কি পেলে আলটিমেট,
তুমি পেলে যে 26 মিলিমিটার এইচজি চাপের যদি পরিবর্তন ঘটানো হয় তাহলে পরে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন ঘটবে। বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো, তাহলে এই দুটো গিভেন ছিল, মানে এইটা গিভেন ছিল, এটা আমরা জানতাম। এখান থেকে আমরা একটা জিনিস বের করেছি, খুব একটা ইন্টারেস্টিং জিনিস বের করেছি, এটা কি, যে তুমি যদি 26 মিলিমিটার এইচজি চাপের পরিবর্তন ঘটাও তাহলে তোমার তাপমাত্রার পরিবর্তন হবে 1 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা ঐকিক নিয়মের সাহায্যে দেখো এইটার ক্ষেত্রে কত সেটা বের করব। আচ্ছা, একটা কথা বলো, এটা 747 মিলিমিটার এইচজি, তাহলে এততে কতখানি মানে জলের স্ফুটনাঙ্ক হবে সেটা বের করতে হবে, তাই না? তাহলে এই ভ্যালুটা 760-এর থেকে কতখানি চেঞ্জ হয়েছে, মানে কতখানি ডিফারেন্স কতখানি, তাহলে তুমি বলতে পারো না যে এতখানি ডিফারেন্সে কতখানি তাপমাত্রার পরিবর্তন হবে সেটা তুমি বের করতে পারবে, কারণ তুমি একটা জিনিস জানো। তাহলে একটা ইনফরমেশন থেকে তুমি আরেকটা জিনিস বের করতে পারবে। তাহলে এটা আমি দেখাচ্ছি। তাহলে এখানে তুমি বলতে পারো যে 760 মাইনাস 747 ছিল, তাই না? এটা 47 ছিল তো, ঠিকই আছে। তাহলে এটা কত হচ্ছে 3 5 মানে 13, তাহলে 13, আচ্ছা, মিলিমিটার এইচজি। তাহলে 13 মিলিমিটার এইচজিতে কতখানি টেম্পারেচারের পরিবর্তন হবে? এতখানি চাপের পরিবর্তন ঘটেছে তুমি 760 থেকে তুমি 747-এ এসছো তুমি, কারণ এটা তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে এততে কতখানি প্রেশার আমরা এই টেম্পারেচার সেটা আমরা বের করব। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে কিন্তু সবই স্ফুটনাঙ্কের ব্যাপার দেখছি আমরা, ঠিক আছে? কারণ এই যে 760 মিলিমিটার এইচজিতে জলের স্ফুটনাঙ্ক এত ডিগ্রি, আমরা বের করতে চাইছি 747 মিলিমিটার এইচজিতে জলের স্ফুটনাঙ্ক কত। তাহলে এতখানি চেঞ্জ করেছো তুমি, তার জন্য স্ফুটনাঙ্ক কতখানি সেটা মানে দেখবো আমরা। এবার দেখো, তাহলে ঐকিক নিয়ম করো। তুমি বলবে 26 মিলিমিটার এইচজি চাপের পরিবর্তনের জন্য তাপমাত্রার পরিবর্তন হয় 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 মিলিমিটার এইচজি চাপের পরিবর্তনের জন্য তাপমাত্রার পরিবর্তন হবে কত? 1/26 ডিগ্রি সেলসিয়াস। তুমি বলবে 13 মিলিমিটার এইচজি চাপের পরিবর্তনের জন্য তাপমাত্রার কতখানি পরিবর্তন হবে? 13/26 ডিগ্রি সেলসিয়াস। এটা ক্যালকুলেট করলে তুমি পাবে 0.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বোঝো, তাহলে 13 মিলিমিটার এইচজি চাপের পরিবর্তন ঘটাচ্ছ তুমি, তার ফলে টেম্পারেচার কতখানি পরিবর্তন হচ্ছে? 0.5 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার হয়েছে? এইবার ফিজিক্সটা ভালো করে বোঝো। দেখো, তাহলে পরে আমরা কি জানি, 760 মিলিমিটার এইচজিতে জলের স্ফুটনাঙ্ক হয় 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এবার এইখান থেকে তুমি এসছো 747 মিলিমিটার এইচজি, তাহলে এইটাতে কতখানি স্ফুটনাঙ্ক হবে সেটা তুমি বের করবে। তুমি এখনই দেখলে যে 760 মাইনাস 747, এই ডিফারেন্সটা করলে পরে তুমি পাচ্ছ 13 মিলিমিটার এইচজি, মানে 13 মিলিমিটার এইচজি পরিবর্তন করার দরুন, হ্যাঁ, মানে 13 মিলিমিটার এইচজি কী হয়েছে, বেসিক্যালি হ্রাস হয়েছে, দেখো কমেছে। মানে ইন জেনারেল তোমার কত অ্যাটমসফিয়ারিক প্রেশার 760, কিন্তু তুমি কমিয়েছো কত? 13 মিলিমিটার এইচজি। তাহলে কত হয়ে দাঁড়িয়েছে? 747। তাহলে এত পরিমাণ তুমি কি করেছো? হ্রাস করিয়েছো। এত কি হ্রাস? চাপের হ্রাস, রাইট, মানে হ্রাস চাপ এটা। তাহলে 13 মিলিমিটার এইচজি তোমার চাপে হ্রাস করিয়েছো, তার ফলে কি টেম্পারেচারটাও হ্রাস করবে না? সিম্পল কথা, টেম্পারেচারটা কিন্তু এখানে কী হবে, এই হ্রাস করবে নাকি বাড়বে বলো তুমি এবার? হ্রাস করার কথা। কেন হ্রাস করবে? দেখো, কারণ মানে 760 মিলিমিটার এইচজিতে যদি জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস হয়, তুমি চাপ কমাচ্ছ, তাহলে কি প্রেশারটা কী হবে, এই টেম্পারেচারটা কী হবে? কমবে। বুঝতে পারলে? টেম্পারেচার তাহলে কী হবে? কমবে। কতখানি কমবে দেখো এবার। তাহলে আমরা এখানে বলতে পারি, সুতরাং যে 747 মিলিমিটার এইচজি এতখানি চাপের জন্যে, হ্যাঁ, টেম্পারেচার কতখানি হবে দেখো? 100 মাইনাস 0.5 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 99.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এতখানি কি তুমি টেম্পারেচার পাবে, মানে যে জলটাকে তুমি 747 মিলিমিটার এইচজি প্রেশারে রেখেছো,
তার স্ফুটনাঙ্ক হবে 99.5 ডিগ্রি সেলসিয়াস। এইবার হচ্ছে ইন্টারেস্টিং পয়েন্টটা, দেখো তোমার কোশ্চেনে কি বলেছে। কোশ্চেনে বলেছে এতখানি চাপে জলের স্ফুটনাঙ্ক 99 ডিগ্রি সেলসিয়াস। এই যে 100 ডিগ্রি হওয়ার কথা ছিল 760 মিলিমিটার এইচজি চাপে, কিন্তু তোমার রেজাল্ট ভুল দিয়েছে থার্মোমিটার, সেটা কত দিয়েছে 99 ডিগ্রি সেলসিয়াস। বাট কোশ্চেনে বলেছে যে 747 মিলিমিটার এইচজিতে জলের স্ফুটনাঙ্ক হবে, এটাতে জলের স্ফুটনাঙ্ক হবে 99 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তুমি এখনই অ্যাকচুয়াল রেজাল্টটা ক্যালকুলেট করে দেখলে বাবা, সেটা কত 99.5 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারলে? তাহলে আমাকে এবার বলো কতখানি তাহলে চেঞ্জ হয়েছে, তাহলে কতখানি এরার তুমি পাচ্ছ। তোমার বইতে বলেছে, দেখো বোঝো ভালো করে, তোমার বইতে বলেছে টেম্পারেচার নাকি এইটাতে পাওয়ার কথা, টেম্পারেচার 99 ডিগ্রি সেলসিয়াস তোমার বইতে, কারণ থার্মোমিটারটা এরার ছিল, এরার দিয়ে বলেছে 99 ডিগ্রি সেলসিয়াস পাওয়ার কথা। বাট তুমি পেয়েছো কতখানি পেয়েছো তুমি, এই 99.5 ডিগ্রি সেলসিয়াস। মানে আমি জাস্ট চেঞ্জটাতে যদি দেখাই তাহলে বলবো এরকম, এরকম বলি 99.5 মাইনাস 99, এটা করলে 0.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো অ্যাকচুয়ালি 0.5 ডিগ্রি সেলসিয়াসের চেঞ্জ হচ্ছে, মানে 0.5 ডিগ্রি সেলসিয়াসটাই কি তোমার এরার। বুঝতে পারলে? এবার তোমাকে বুঝতে হবে ভালো করে আরও, কারণ এখানে কি দেখলাম আমরা, এখানে আমরা যেটা দেখলাম যে 747 মিলিমিটার এইচজিতে জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 99.5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু কোশ্চেনে বলেছে 99 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কতখানি এরার, এরারটা তুমি পেলে 0.5 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারলে? আচ্ছা, কোশ্চেনটা আবার আসো। তাহলে 0.5 ডিগ্রি সেলসিয়াস তুমি এরার পাচ্ছ। এইবার আমাকে একটা কথা বলো, দেখো বলছে এইখানটা এই থার্মোমিটার যদি 45 ডিগ্রি সেন্টিগ্রেড পাঠ দেয় মানে রিডিং দেয়, তাহলে তার সঠিক মান কত হবে। তাহলে 45 ডিগ্রি সেলসিয়াসটা কিন্তু সঠিক মান নয় বা সঠিক রিডিং নয়, তাই না? তাহলে সঠিক রিডিং কতখানি হবে বোঝো এখানটায়। আর কিছুই নেই, এখানেই অ্যান্সার। এখানে যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার আনসার হয়ে গেছে অলরেডি। তাহলে তুমি আর দেখো তোমার বইতে বলেছে 99 ডিগ্রি সেলসিয়াস, তুমি পেয়েছো কতখানি 99.5 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তাহলে 0.5 ডিগ্রি সেলসিয়াসের হেরফের হয়েছে না? তাহলে তুমি এখনই ক্যালকুলেট করে বুঝতে পারলে যে থার্মোমিটারটায় যেখানেই তুমি রিডিং নেবে না কেন, তোমার 0.5 ডিগ্রি সেলসিয়াসের কি এরার পাবে, তুমি 0.5 ডিগ্রি সেলসিয়াসের এরার পাবে। মানে তোমার যে বইতে বলছে, মানে তোমার যে থার্মোমিটারটা যে এরার মানে ত্রুটিপূর্ণ যে থার্মোমিটার, সেই থার্মোমিটার দিয়ে তুমি সবসময় কতখানি পাচ্ছ দেখো, এই 0.5 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কম পাচ্ছ। এটা বইতে বলেছে, মানে ভুল থার্মোমিটার দিয়ে, এটা অ্যাকচুয়াল ভ্যালু পাওয়ার কথা। তাহলে কতখানি কম পাচ্ছ তুমি, 0.5 ডিগ্রি সেলসিয়াস কম পাচ্ছ না তুমি, তাই না? 0.5 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তুমি কম রেজাল্ট পাচ্ছ। তাহলে সাপোজ তোমার যদি ধরো তুমি মেজার করলে 70 ডিগ্রি সেলসিয়াস ওই থার্মোমিটার দিয়ে, তাহলে অ্যাকচুয়ালি তার রেজাল্টে কত হওয়ার কথা ছিল বলো তো, 70.5 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারলে? ধরো তোমার কোশ্চেনটা এখন কি বলেছে, 45 ডিগ্রি সেলসিয়াস তুমি পেয়েছো ওই যে ভুল যে থার্মোমিটারটা দিয়ে মেজার করে তুমি 45 ডিগ্রি সেলসিয়াস তুমি পেয়েছো। তাহলে পরে অ্যাকচুয়ালটা কত হবে বলো তো? কারণ কি তুমি যে থার্মোমিটার দিয়ে মেজার করছো না, সেটা সবসময় কি 0.5 ডিগ্রি সেলসিয়াস দেখো কম দিচ্ছে, 0.5 ডিগ্রি সেলসিয়াস সবসময় কম দিচ্ছে, তাই না? কারণ আমরা পাচ্ছি 99.5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ওই থার্মোমিটারের মেজারমেন্ট দিচ্ছে 99 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কতক্ষণে কম পাচ্ছ তুমি? অলওয়েজ 0.5 ডিগ্রি সেলসিয়াস কম পাচ্ছ, তাই না? তাহলে যদি 45 ডিগ্রি সেলসিয়াস যদি রিডিং তুমি পাও সেই ভুল থার্মোমিটার দিয়ে, তাহলে তোমার অ্যাকচুয়াল রিডিং কতখানি বলো? তাহলে অ্যাকচুয়ালটা কিন্তু 45.5 ডিগ্রি সেলসিয়াস। এটাই তোমার আনসার, এটাই তোমার আনসার।
হ্যাঁ, বইতে কি করেছে ওইভাবে জটিলভাবে ভাবার কোনো দরকার নেই। তোমার যেখানে প্রবলেম হচ্ছিলো ভাই সেখানটায় মানে ওইরকমভাবে বইয়ের মতো করে ভাবার দরকার নেই, ফিজিক্সটা ভাবো তুমি। বুঝতে পারলে? আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। যদি বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, না বুঝতে পারলেও অবশ্যই বলো, তাহলে আমি আবার চেষ্টা করবো তোমাকে বোঝানোর। ঠিক আছে? তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তুমি বুঝতে পেরেছো কি পারোনি। আমি জিনিসটা আরেকবার বলে দিচ্ছি। তাহলে ধরো তুমি সাপোজ কনসিডার করলে যে সঠিক পাঠ হবে 45°C উষ্ণতা, সঠিক পাঠ সাপোজ তুমি ধরলে এক্স হবে। এবার তুমি বলবে এক্সের ভ্যালুটা কত হবে? তাহলে তুমি ভুল থার্মোমিটারতে মেজার করে পেয়েছো 45°C, রাইট? অসুবিধা নেই, কিন্তু অ্যাকচুয়ালি যেটা দেখছি আমরা যে 0.5°C কম দিচ্ছে, তাই আমরা বলতে পারি তাহলে কতখানি চেঞ্জ হচ্ছে। তাহলে দেখো -0.5°C, তাহলে মাইনাসে মাইনাস তোমার এখানে প্লাস হয়ে যাবে। তাহলে এটা কেটে মানে ক্যালকুলেশন করলে পরে এটা আসবে +0.5, সুতরাং 45.5°C। এবার বলবে এইটা কী করে করলাম? বোঝো, তোমার যে অ্যাকচুয়াল রেজাল্টটা আসবে সেটা কিন্তু অবশ্যই যে ভুল থার্মোমিটার দিয়ে মেজার করেছো তার থেকে বেশি হবে। বুঝতে পারলে? তাহলে তুমি যেহেতু ভুল থার্মোমিটার দিয়ে মেজার করে 45° পেয়েছো, তাহলে 45° + 0.5 এটা ডিরেক্ট লিখলেও হয়। এটা কেন করলাম? আমরা চেঞ্জ দেখলাম, এই মাইনাসটা নিয়েছি, মাইনাসটা এটাই বোঝানোর চেষ্টা করছে যে সঠিক থেকে, মানে এই যে মাইনাসটা নিয়েছি না, এখানে -0.5 করলাম আমি। এই মাইনাসটা কেন নিয়েছি এখানে? এটাই বলার চেষ্টা করছে যে তোমার যে সঠিক ভ্যালুটা হবে, সঠিক ভ্যালুর থেকে তোমার থার্মোমিটার যে ভ্যালু দেবে সেটা কি 0.5 কম দেবে। এই যে কম কথাটা বললাম, এই কম মানে ডিক্রিজ, এই ডিক্রিজের জন্য এখানে একটা মাইনাস নিয়েছি আমি। আর আমি চেঞ্জ দেখবো আমি কতখানি চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জের জন্য এই মাইনাস। আর এই মাইনাসটা আসছে কি সঠিক রেজাল্ট থেকে, যে তুমি মানে ভুল থার্মোমিটার দিয়ে মেজার করে পেয়েছো তার থেকে কি 0.5 কম দেবে, সেই কমের জন্য মাইনাস এসছে। বুঝতে পারলে? তাই এখানে আমরা -0.5 ইউজ করেছি। তো এটা ক্যালকুলেশন করলে তোমার প্লাস হয়ে যাচ্ছে। আর ডিরেক্ট তুমি যদি ফিজিক্স একদমই যদি বলতে চাও যে না ভাই আমরা দেখতেই পাচ্ছি এখানে 0.5 সবসময় কম দিচ্ছে থার্মোমিটারটায়, তাহলে তুমি যোগ করে দেবে, তাহলে তোমার অ্যাকচুয়াল আনসার চলে আসবে। আর তোমাদের বইতে এরকম করেছে, এটাও ভুল কিছু করেনি, মানে এক্সের ক্ষেত্রে একটা করেছে এরকম, এক্সের ক্ষেত্রে কি এটা হবে 45 মাইনাস, মানে এরকম করেছো -0.5, সরি এখানে মাইনাস থাকবে। ওকে, এইটা আরেকটা কি দেখো, এই যে কোশ্চেনটা যেটা আরেকটা বলে দিয়েছিল 99°C, তার মানে তুমি মেজার করে এটা অ্যাকচুয়াল পার্ট, আমি এখানে অ্যাকচুয়াল পার্টটাই লিখবো। তাহলে আমি অ্যাকচুয়ালি মেজার করে কত পেয়েছি দেখো 99.5°C। অ্যাকচুয়ালি মেজার করে কত পেয়েছি 99.5°C। ঠিক আছে, এইটা আমার কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু দেবে, এটা x°C, এক্সের ভ্যালু কত আসবে এখানেই বেরিয়ে চলে আসবে। আর আমাদের বইতে যেটা বলেছে যে মেজার করে 99° পাওয়া যাচ্ছে, বাট আমরা অ্যাকচুয়ালি মেজার করে পাচ্ছি 99.5°C। তাহলে সেটা কত হবে? এটা ভ্যালু কত আসছে দেখো, তাহলে ভুল থার্মোমিটার দিয়ে মেজার করে পেয়েছো তুমি 99° মাইনাস চেঞ্জ, কতখানি চেঞ্জ হচ্ছে দেখো, মাইনাস যেহেতু কমছে তাই মাইনাস দিলাম -0.5°C। বুঝতে পারলে? এবার আমরা কি করেছি, এটা 1 নম্বর, এটাকে 2 নম্বর দিয়ে বইতে যেটা করেছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। 1/2 করে দাও, তাহলে তুমি কি করবে x/99.5 ইকুয়াল টু 45 মাইনাস -0.5 ডিভাইডেড বাই 99 মাইনাস 0.5 -0.5। এটা ক্যালকুলেশন করো বাবা তুমি, x/99.5 ইকুয়াল টু, এটা করলে পরে 45.5 আসবে, আর এটা করলে পরে 99.5, এটা ক্যান্সেল হবে, সুতরাং x ইকুয়াল টু পাবে তুমি 45.5°C। জিনিসটা বোঝাতে পারলাম? জিনিসটা ক্লিয়ার হয়েছে? দেখো ফিজিক্সটা তোমাকে জাস্ট বুঝতে হবে, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা, বুঝতে হয়, পুরোটাই বোঝা। হয়তো কোশ্চেনটা করতে অনেকটা সময় লেগে গেল, কিন্তু আমি চেষ্টা করেছি এখানটায় প্রত্যেকটা জিনিস একদম ডিটেলে এক্সপ্লেন করার।
আশা করি তোমরা বুঝতে পারবে, আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে বলবে, আর যদি বুঝতে পেরে থাকো তাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। সো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।